আলা সাফারিন, সফর অবস্থায় যারা থাকে, আও সাফারিন বলে আল্লাহ পাক শেষ করে দিতে পারতো, যারা তোমরা সফরে থাকো। কিন্তু এখানে আলা সাফারিন, আলা মানে আলো উপরে, তার মানে সফরটা 2-1 দিনের সফর নয়, 2-1 দিনের সফর নয়, এবং বাড়ি থেকে 10-5 মাইল দূরে গেলেন, এই সফরকে বোঝানো হয় নাই। আও আলা সাফারিন, বাড়ি থেকে আপনি বাইর হয়ে গেলেন 10-15 মাইল দূরে, অল্প সময় অল্প কালের জন্য আপনি বেরিয়ে গেলেন, এটাকে সফর বোঝানো হয় নাই। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেন, ভালো করে শুনেন, একজন ব্যক্তি স্বাভাবিকভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় সারাদিনে হেঁটে যাইতে পারবে 16 মাইল, কয় মাইল? 16 মাইল হাঁটে যাইতে পারবে। এরকম 3 দিন পায়ে হেঁটে যত দূর সময় লাগবে, সেই সময়টাকে সফরের আপনার কি বলে, আপনার দূরত্ব বোঝায়। কি বোঝায়? তার মানে 316 মাইল। 48 মাইলের ভিতরে যদি আপনি থাকেন, আপনার সফর হবে না, রোজার কোনো রুখসত প্রযোজ্য আপনার জন্য হবে না। 48 মাইলের পরে হইতে হবে। একটানা 15 দিন পর্যন্ত আপনি সফরে থাকতে পারবেন না। যদি আপনার 15 দিন পুরিয়া যায়, আপনি সেখানকার আর মুসাফির হলেন না, আপনি হয়ে গেলেন মুকিম, তখন আপনাকে অবশ্যই রোজা রাখতে হবে। অবশ্যই কি রাখতে হবে? রোজা রাখতে হবে। তবে হ্যাঁ, এক জায়গায় 5 দিন, আরেক জায়গায় 5 দিন, 6 দিন, 8 দিন, 10 দিন, এইভাবে যদি আপনি জায়গা পরিবর্তন করেন, তাহলে আপনি মুসাফির, আপনার জন্য রোজার রুখসত রয়েছে। এটা কেমন মুসাফির? আগে পায়ে হেঁটে যাইতো না, এই জন্য কষ্ট হইতো। আপনি চেষ্টা করবেন রোজা রাখতে। আমি রোজা অবস্থায় যদি গোটা দুনিয়াই আপনার বলেন যে তোকে শপথ দিবার হবে, আমার কোনো সমস্যা হবে না, বেড়াইতো, বাড়িতে বসে থেকে না, বাড়িতে বসে থেকে সবখানে বেড়ে, কোনো কষ্ট হবে না। মন যদি ঠিক থাকে, নিয়ত যদি ঠিক থাকে, আপনার সফরও রোজা হবে। এখতিয়ার আপনার, আপনি দিতেও পারেন, নাও দিতে পারেন, তবে রাখা হলো উত্তম। সাধারণ সফরে রোজা ভাঙবেন না। ঢাকা যাব, এসি গাড়ি চড়তে হবে, এখানে বলা হয়েছে কাউন্টারে, টিকিট কাউন্টারে শ্যামলীতে এসি লাগবে, রমজান মাস ভালো গাড়ি লাগবে। আচ্ছা, গাড়িতে চড়িয়ে আপনি বসিয়ে সুন্দর গেলে আপনার রোজার কোনো ক্ষতি হবে? তেমন কোনো কষ্ট হবে? আর আপনি হিসাব করেন যে 48 মাইল পার হয়ে গেছে, রোজা ভাঙব, মুসাফির হয়ে গেলাম। আবার ওইখানে বড় ভাই ভাবি ঢাকায় রেডি হয়ে গেছে, হ্যাঁ, ছোট ভাই আইতেছে, ভাবি বলতেছে যে দেবরে আসবে, 16 প্রকার আইটেমের ইফতার রেডি। রোজা রাখা কোনো ব্যাপার? ইচ্ছে যদি করে কোনো মুসাফির রোজা ভাঙতে পারবে, রাখতে পারবে, তবে কষ্ট হলেও রোজা রাখা, এটা হলো ভালো কাজ। সুবহানাল্লাহ। যুদ্ধক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে যে সমস্ত সাহাবীরা গেছিলেন, সফর দিয়েছিলেন, তাদের মাঝে কেউ রোজা ছিল, আবার কেউ রোজা ছিল না, ভঙ্গ করেছিলেন। যারা রোজা ছিল সাহাবীরা, তারা অন্য সাহাবীকে প্রশ্ন করে নাই তোমরা রোজা নাই কেন, অথবা যারা রোজা নাই এরাও বলে নাই তোমরা রোজা আছো কেন। কেউ কাকে কোনো প্রশ্ন করে নাই। সফররত অবস্থায় একজন ব্যক্তি ক্ষুধার্ত অবস্থায় বেহুশ হয়ে পড়ে গেল, হাদিস শরীফ, বেহুশ হয়ে পড়ে গেল। অনেকগুলো লোক তাকে ঘিরিয়ে ধরল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেইখানে আসলেন। আসার পরে জিজ্ঞাসা করে জানতে পারলেন, এই সাহাবী, এই লোকটি আমার কাফেলার এই রোজা অবস্থায় আসছে, এই জন্য দুর্বল হয়ে গেছে। আল্লাহ রাসূল বলেছেন, এটা কোনো নেকির কাজ নয়। কিসের কাজ নয়? নেকির কাজ। তার মানে যুদ্ধক্ষেত্রে কোনো সদস্য যদি যায়, আপনার বাহিনী যদি যায়, রমজান মাস হলেও রোজা রাখার রুখসত পুরা নষ্ট করার পুরা রুখসত রয়েছে, সুবিধা রয়েছে। সুবহানাল্লাহ। রোজা সে নাও রাখতে পারে, আর সুস্থ হলে তো কোনো সমস্যা নেই, একটা না দুইটা রোজা দেওয়ার মতন ক্ষমতা আছে।